আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় তথ্য যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ ইমেইল নিয়ে। আজকের আলোচনার বিষয় ইমেইলের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল। ইমেইল সংক্ষেপে, যার পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল প্রভৃতির মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান প্রদান ব্যবস্থাকে ইমেইল বলে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, মোবাইল প্রভৃতির মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান প্রদান ব্যবস্থাকে ইমেইল বলে। ইমেইল তথ্য আদান প্রদানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকে। যে ইমেইল যখন আদান প্রদান করা হয় তখন আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকে এবং এতে টেক্সট বার্তার সাথে অ্যাটাচমেন্ট আকারে নানা ফাইলও, যেমন ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিও সহ যে কোনো ডিজিটাল ফাইল পাঠানো যায়। যে ইমেইলের মাধ্যমে আমরা যেমন টেক্সট প্রেরণ করি, তেমনি যে কোনো ডকুমেন্ট, যে কোনো বার্তা, যে কোনো অডিও, যে কোনো ভিডিও আমরা যেগুলো ডিজিটাল আকারে রয়েছে সেগুলো কিন্তু প্রেরণ করতে পারি। ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় সারা বিশ্বের যে কোনো স্থানে ইমেইল পাঠানো যায়। এটা আমরা সবাই জানি। মোবাইল হোক, কম্পিউটার হোক, যেখানেই হোক, যার একটি ইমেইল আইডি রয়েছে, সেই ইমেইল যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে বিশ্বের যে কোনো প্রান্তেই কিন্তু ইমেইল পাঠানো যায়। ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় সারা বিশ্বের যে কোনো স্থানে ইমেইল পাঠানো যায়। ইমেইলের জন্য একটি নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেস ব্যবহৃত হয়। ইমেইলের জন্য একটি নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেস ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের যে ইমেইল আইডিটা খুলি সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস ব্যবহৃত হয়, যা প্রত্যেক ব্যবহারকারীর জন্য ইউনিক হয়ে থাকে। কারণ একটি ইন্টারনেট আইডি অন্য কারোর সাথে যেমন মিলবে না, এবং পাসওয়ার্ডও, যে ইমেইল আইডির যে পাসওয়ার্ড থাকে সেটাও কিন্তু কারোর সাথে মিলবে না। সুতরাং এটা ইউনিক এবং আলাদা হয়ে থাকে। নিরাপত্তার জন্য গোপন পাসওয়ার্ড দ্বারা প্রত্যেকের ইমেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা হয়। একটি ইমেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে। যার প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি, এবং শেষ অংশটি ডোমেইন নেম হিসেবে পরিচিত। যেমন যে মিস্টার hannan@gmail.com একটি ইমেইল অ্যাড্রেস, যার মিস্টার হান্নান অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং gmail.com অংশটি ডোমেইন নেম বা ডোমেইন নাম হিসাবে চিহ্নিত হবে। অর্থাৎ আমরা যে @ দি মেইল অ্যাড্রেসে, সেই @ এর আগের অংশটা হচ্ছে ব্যক্তির পরিচিতি এবং পরের অংশটা হচ্ছে ডোমেইন পরিচিতি। ইমেইল অ্যাড্রেসের এই দুইটি অংশকে @ চিহ্ন দ্বারা পৃথক করা হয়ে থাকে। আমরা সকলেই জানি যে ইমেইল অ্যাড্রেসের মাঝখানে একটি @ থাকে, যে প্রথম অংশটি ব্যক্তি পরিচিতি, পরেরটি ইন্টারনেটের যে ইমেইলের ডোমেইন নাম হিসাবে পরিচিত। এই দুইটি অংশের মাঝখানে @ বসে। সেই @ দ্বারা এই দুটি অংশকে আলাদা করা হয়। তাহলে আমরা জানলাম যে ইন্টারনেটের সংযোগ থাকলে ইমেইলের মাধ্যমে সারা বিশ্বের সাথে তথ্য আদান প্রদান করা যায়। সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে অডিও, ভিডিও, বিভিন্ন ডিজিটাল ডকুমেন্ট, ছবি, সব কিছুই কিন্তু আদান প্রদান করা যায়। এবং ইমেইল প্রত্যেক ব্যক্তির ইমেইল ইউনিক এবং একটা ইউনিক পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে।